আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা হেলদি রেসিপি। আর এটা যতটা হেলদি ততটা কিন্তু টেস্টিও হয়। আর এটা যতটা টেস্টি আর হেলদি তার থেকে বেশি সহজ হচ্ছে এটাকে তৈরি করা। থাম্বনেল দেখে যদিও বা বুঝতে পেরেই গেছেন যে আমি আজ যে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি লেমন কোরিয়ান্ডার স্যুপের রেসিপি আপনার সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। লেমন কোরিয়ান্ডার স্যুপ বানানোর জন্য আমরা যে সবজিগুলো নিয়েছি সেগুলোকে ফার্স্টে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। আর তার জন্য আমি কড়াইয়ে নিয়েছি তেল আর বাটার। আপনারা এই প্রসেসটা তেলেই করে নিতে পারেন, বাটার না হলেও চলবে। বাটার মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন রসুন কুচি, হাফ টিস্পুন আদা কুচি। রসুন আর আদাটাকে আমি খুব বেশি করে ভাজছি না, যেহেতু এটা কোরিয়ান্ডার লেমন স্যুপ, তাই যদি আমি প্রথমেই রসুনটাকে বেশি করে ভেজে নিই তাহলে পুরো স্যুপটার মধ্যে রসুনটাই ডমিনেট করবে। তার জন্য জাস্ট হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি রসুন এবং আদাটাকে। এবার এর মধ্যে দিচ্ছি 3 টিস্পুন চপ করে রাখা পেঁয়াজ। এরপর বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি চপ করে রাখা গাজর, চপ করে রাখা বিনস আর চপ করে রাখা ক্যাপসিকাম। আর দিচ্ছি চপ করে রাখা বাঁধাকপি। সব সবজি রয়েছে এখানে 30 গ্রাম করে। এবারে সমস্ত সবজিগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব মিনিট 4 থেকে 5। সবজিগুলোকে 5 মিনিট মতো ভাজার পর এবার আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কলি আর দিচ্ছি 1 টিস্পুন মতো থেতো করে রাখা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন কালো নুন বা বিট নুন, আর দিচ্ছি ধনেপাতা কুচি। আমি একটু বেশি করে ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। আবার সমস্ত সবজিগুলোকে একসাথে ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি দেওয়ার পর সমস্ত ভেজিটেবলের ওপরে আমি এবার লেবু রস ছড়িয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে এর মধ্যে আমি ভেজি স্টক ঢেলে দিচ্ছি। ভেজি স্টক অবশ্যই যেন গরম থাকে, আর আপনাদের কাছে যদি ভেজি স্টক অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই গরম জল ইউজ করবেন। আমি এই ভেজি স্টকটা বানিয়েছি, যে সবজিগুলো আমি এখানে ইউজ করেছি তার যে ছোকলাগুলো ছিল সেগুলোকেই জলে মিনিট 15 সিদ্ধ করে নিয়েছি। এই জলটাই সেটা আমি এখানে ইউজ করছি। ভেজি স্টক দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সমস্ত সবজিগুলোকে ভেজি স্টকের সাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং মিনিট 8 থেকে 9 এর জন্য অপেক্ষা করব। আমি 9 মিনিট পর ঢাকাটা খুলছি। সবজিগুলো সমস্তই সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। এখন স্যুপটাকে একটু গাঢ় করার জন্য আমি ইউজ করছি কর্নস্টার্চ। একটা ছোট বাটির মধ্যে আমি গরম জল নিয়েছি আর 1 টিস্পুন কর্নস্টার্চ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নস্টার্চটা ভালো করে গরম জলে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছি। কর্নস্টার্চের এই মিক্সচারটা স্যুপের মধ্যে দেওয়ার কারণে স্যুপটা বেশ ঘন হয়ে যাবে। তবে আপনারা যদি স্যুপটাকে একদমই হেলদি করতে চান তাহলে কর্নস্টার্চ ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনারা নর্মালি এরকমভাবেই স্যুপটাকে এখন খেতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি এই স্যুপের মধ্যে চিকেন বা পনির বা টোফু মেশাতে চান তাহলে এই পর্যায়ে মিশিয়ে দেবেন। লেমন কোরিয়ান্ডার স্যুপ একদমই রেডি। স্যুপটা আমি এখন স্যুপের বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারাও অবশ্যই বাড়িতে এরকম হেলদি স্যুপ বানান। এটা বাড়ির বাচ্চাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটি খাবার। শুধু বাচ্চা নয়, যে কোনো বয়সের মানুষের জন্যই এটা একটা হেলদি ডায়েট, তাই অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন। তাড়াতাড়ি বাড়িতে এই স্যুপটা বানিয়ে ফেলুন আর ওপর দিয়ে হালকা করে গোলমরিচ ছড়িয়ে আর লেবু রস দিয়ে এনজয় করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ধন্যবাদ।